আমার মতো এমন অসুখ কার কার আছে যে মাঝে মাঝে সারা রাত ঘুমাবো না, একেবারেই জেগে থাকবো। আর একা একা সারা রাত জেগে থেকে পার করা যে কি কষ্ট, যার এমন সমস্যা আছে সেই জানে। তো আজকে রাত্রেও আমি সারা রাত জেগেছিলাম আর খুব ভোরবেলা উঠে চলে আসলাম রান্নাঘরে। ওই যে মেয়েদের আমাদের একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না দিয়েই আমাদের সারাটা দিনের কাজ শুরু হয়ে যায়। আজকে নরম নরম করে একটু খিচুড়ি বানাবো। যদিও সকালবেলা খাবারের অভ্যাস একদমই আমার নেই, আর আমার সাথে সাথে জুবাইর রোহানও তাই হয়ে গেছে, কিন্তু তারপরেও আজকে আমি সবার জন্য খিচুড়ি বানাচ্ছি। আজকে সবাই মিলে একসাথে সকালে খিচুড়ি খাবো। আর এখন আমার তো সকালবেলা অনেক কাজ বেশি হয়ে গেছে। এখন সকালের রুটিনটা আমার একেবারেই ব্যতিক্রম, আলাদা। অবশ্যই একদিন আমি আমার সকালের রুটিনটা পুরোটাই শেয়ার করব। তো নরম নরম খিচুড়ি হয়ে গেছে, ডিম ভেজে নিচ্ছি। আর সবাই যদিও ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে বা আলু ভর্তা দিয়ে, আমার কিন্তু এগুলো কোনো কিছু না দিয়ে যদি আমাকে একটা কাঁচা পেঁয়াজ আর কিছু সালাদ দেওয়া যায় তাহলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমি কিন্তু খিচুড়ি খেয়ে নিতে পারি। আর ওই যে বললাম যে সকালবেলা আমার কিছু কাজ বেশি হয়েছে, তার মধ্যে এইটা একটা কাজ। এখন আমাকে রোজ সকালে দুপুরের জন্য খাবার দিতে হবে, ওই যে যাকে বলে লাঞ্চ বক্স। আজকে আমি দুপুরের খাবারে দিয়ে দিলাম সয়াবিন আলুর ঝোল। এই সয়াবিনটা অনেক দিন পর রান্না করলাম। আমার অবশ্যই সয়াবিনটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, যাকে বলে আসলে খেয়ে অভ্যস্ত না আমি, এই কারণে আসলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম সবজিতে ছোট মাছের চচ্চড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।